পাইপ ব্যবহার করতে পারেন। আপনার প্রয়োজন 4 ইঞ্চি পাইপ। প্রথম স্টেপেই 4 ইঞ্চি পাইপ প্রয়োজন হয়। তারপর দেখতে পাচ্ছেন একটা 6 ইঞ্চি পাইপ আছে। এখানে বিভিন্ন সাইজের পাইপ আমরা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। এটা হলো একটা 6 ইঞ্চি পাইপ। আমি আপনাদেরকে 4 ইঞ্চি 6 ইঞ্চি এই দুইটা পাইপ দেখানোর চেষ্টা করলাম। তারপর প্রয়োজন হবে 4 ইঞ্চি প্লেন ভ্যান। এটাকে 4 ইঞ্চি প্লেন ভ্যান বলা হয়। আপনি 4 ইঞ্চি প্লেন ভ্যান যে কোনো কাজে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। বিশেষ করে 4 ইঞ্চি যে সমস্ত কাজগুলো আছে সে সমস্ত কাজের ভিতরে বিশেষ করে প্লেন ভ্যানটা খুবই জরুরি। তারপর আমাদের এখানে ব্যাকডোর ভ্যান দেখতে পাচ্ছেন। এটাকে ব্যাকডোর ভ্যান বলা হয়। তো এখানে প্রত্যেকটা ফিটিংয়ের গায়ে লেখা আছে কোনটার নাম কি, আমি লিখে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ফিটিংটার নাম হলো ব্যাকডোর ভ্যান। তারপর রয়েছে 4-3 ভ্যান। এটা কি কাজে ব্যবহার করা হয়? আপনি দেখা গেছে একটা 4 ইঞ্চি পাইপ আপনার লাগানো আছে, সেক্ষেত্রে আপনার অনেক দূরে যাবে লাইনটা, তো ওই শুধু একটা সিঙ্গেল লাইন, তো যার কারণে আপনি চাচ্ছেন যে 4 থেকে 3 ইঞ্চি করার জন্য। তো এখানে আপনি 4 থেকে 3 ইঞ্চি করার জন্য এই ভ্যানটা প্রয়োজন আপনার। তারপর আছে আমাদের 4 ইঞ্চি প্লেন টি। এই টিটা আপনি দেখা গেছে একের অধিক যদি আপনি পাইপ জোড়া দিতে চান তাহলে আপনার এ ধরনের টি প্রয়োজন হবে। এটাকে প্লেন টি বলা হয়। তারপর আমাদের আরও ফিটিং আছে, আপনারা দেখতে থাকুন। তারপর আছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকডোর টি, যেটার পিছনে একটা ইয়ের মতো লাগানো আছে। তো এটার এই কারণে নাম দেওয়া হয়েছে এটার ব্যাকডোর টি। এটা খুলে আপনি ময়লা পরিষ্কার করতে পারবেন বা যে কোনো জাম হয়ে গেছে আপনি খুলে এটা পরিষ্কার করতে পারবেন। তারপর আছে আপনাদের সাইড ডোরটি। এটা সাইড থেকে এই ইয়েটা করা হয়েছে, তো এটার নাম দেওয়া হয়েছে সাইড ডোরটি। এখানে এটা খুলে আপনি 3 দিকের ময়লা খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। তারপর আরও ফিটিং আছে, সেটা আপনারা দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন। এখন এখানে এটা হলো আমাদের 6-4 সাইড ডোরটি দেখতে পাচ্ছেন, ব্যাক ডোরটি। তো এখানে 4-6 ব্যাক ডোরটি। এটা আপনি 4 থেকে 6 ইঞ্চি লাইন থেকে 4 ইঞ্চি লাইনে রূপান্তর করতে পারবেন। তারপর এটা হলো একটা 4 ইঞ্চি 40। এখানে আপনি 4টা লাইন ঢুকাতে পারবেন। একটি পাইপ থেকে আপনি 4টা লাইন চারদিকে, 3টা লাইন চারদিকে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে মোট 4টা লাইন করা রয়েছে, তো আপনারা 4টা টি চারদিকে নিতে পারবেন। তারপর এটাকে ওয়াইটি বলা হয়, 4 ইঞ্চি প্লেন ওয়াইটি। এটা হলো 4 ইঞ্চি প্লেন ওয়াইটি। এই টিটা অনেক সময় আমাদের তেরেজ লাইন হয় বা যদি অন্য সিস্টেমে লাইন হয় তো সেক্ষেত্রে এই ওয়াইটিটা আমাদের খুবই প্রয়োজন, এই ওয়াইটিটা প্রয়োজন হবে। তারপর আছে আমাদের সাইড ডোর না, ব্যাকডোর ওয়াইটি। এটাকে ব্যাকডোর ওয়াইটি বলা হয়। এই ব্যাকডোর ওয়াইটিটা দিয়ে আপনি দেখা গেছে ময়লা টলা জমতে পারে বা ময়লা টলা থাকতে পারে, তখন পরিষ্কার করতে পারবেন। তারপর আছে এখানে 4 ইঞ্চি ডুয়েল ওয়াইটি, মানে এটা দিয়ে আপনি 3টা লাইন পাশাপাশি নামাতে পারবেন। আপনার 3 দিক থেকে লাইন আসার পরে সোজা আসছে, 2 সাইড থেকে আসছে, আপনি লাইনটা নামাতে পারবেন, এ কারণে এটা এভাবে দেওয়া হয়েছে। তারপর আছে আমাদের 4 ইঞ্চি ডোর ডুয়েল ওয়াইটি, ঠিক আছে, মানে 2 জায়গা থেকে লাইনটা আপনি উঠাতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন। ডুয়েল ডোরটি এগুলো সব একই সিস্টেম। সাইড ডোর, এটা হলো আমাদের সাইড ডোরটি, আর এটা হলো ওয়াইটি। তো 4 ইঞ্চি লং ট্রাপ, এটাকে 4 ইঞ্চি লং ট্রাপ বলা হয়। আমাদের যাতে 4 ইঞ্চি লং ট্রাপ দেওয়া হয়েছে যাতে বাথরুম থেকে বা ময়লার লাইনটা যে গন্ধটা আছে গ্যাসটা যাতে উপর দিকে না উঠতে পারে, এই লং ট্রাপটা সবসময় পানি থাকে। তো এই লং ট্রাপটার কাজটা হলো যাতে গন্ধটা উপরে বের হতে না দেয়, যার কারণে এই লং ট্রাপ আমরা প্রত্যেকটা কমোডের ভিতরে ব্যবহার করে থাকি। আশা করি আপনারা বুঝতে পারলেন এই লং ট্রাপ কোথায় ব্যবহার করা হয়। তারপর আছে আমাদের ফ্লোর ট্রাপ। এই ফ্লোর ট্রাপের কাজ কি? এখন আপনাদের দেখাইছি লং ট্রাপ, এখন এটা দেখাবো ফ্লোর ট্রাপ। এই ফ্লোর ট্রাপটার কাজটা হলো আপনি দোতলায় লাইন করতে গেছেন, তো সেক্ষেত্রে আপনার যাতে কমোড বসানোর সময় যাতে কমোডটা বেশি উঁচু না হয়ে যায়, তো যার কারণে এই ফ্লোর ট্রাপগুলো বসানো হয় বা এই ফ্লোর ট্রাপগুলো তৈরি করা হয়েছে, এটাকে ফ্লোর ট্রাপ বলা হয়। তারপর আছে আমাদের অ্যাশবেন। এটাকে অ্যাশবেন বলা হয়। অ্যাশবেন কেন বলা হয়? এই লাইনটা এটা অ্যাশের মতো দেখতে। প্রথম কথা হলো এটা দেখতে অ্যাশের মতো। দ্বিতীয় কথা হলো এটার কাজ কি? আপনার লাইনটা একটু উঁচু নিচু হয়ে গেছে বা একটু সাইড অতিক্রম হয়ে গেছে, বা আপনি পাইপটা সোজা উঠাইতে চান, সেক্ষেত্রে একটা আপনার যে কোনো একটা লাইন পড়ে গেছে, হয়তো লাইন পড়ে গেছে, অথবা দেখা গেছে আপনার যে একটা জানালা করছেন সেই জানালার সাইডে পড়ে গেছে, বা যে জানালা করছেন সেই জানালাটা সোজা উঠে গেছে, এখন এটাকে আপনার একটা সাইডে নিতে হবে লাইনটা, এই জন্য আপনি এই অ্যাশবেনটা ব্যবহার করতে পারেন। তারপর আছে আমাদের জয়েন্ট সকেট। এই জয়েন্ট সকেটটা কী কাজে ব্যবহার করা হয়? আপনি 4 ইঞ্চি পাইপ কাটছেন, কাটার পরে আপনার পাইপটা ছোট হয়ে গেছে,
বা আপনার দুইটা পাইপ একসাথে জয়েন করার জন্য এই জয়েন সকেটটা ব্যবহার করা হয়। তারপর আছে ইন ক্যাপ, এটা 4 ইঞ্চি একটা ইন ক্যাপ, আপনার পাইপটা লাইনটা বন্ধ করতে হবে। এখন আপনার অনেক সময় আমরা তো বন প্লাগ দিয়ে লাইনটা বন্ধ করি, তো দেখা গেছে কি ওই জায়গায় সকেট করা নাই, ঠিক আছে, তো তখন আমরা এই ইন ক্যাপটা দিয়ে আমাদের লাইনটা বন্ধ করে রাখতে পারবো। তারপরে আছে বন প্লাগ, 4 ইঞ্চি বন প্লাগ। এই বন প্লাগের কাজটা কি, আপনি একটা হাইকমোডের জন্য লাইন রাখছেন, এখন ওই হাইকমোডের লাইনটা দেখা যায় যদি বন্ধ না করেন সেক্ষেত্রে গ্যাস উঠতে পারে, তো তখন আপনি হাইকমোড বা আরও বিভিন্ন 4 ইঞ্চির কাজ আছে যেগুলো লাইনগুলো বন্ধ করতে হয় বা লাইনগুলো আপনার করতে হয়, তো যার কারণে এই বন প্লাগটা দেওয়া হয়েছে, এটার নাম 4 ইঞ্চি বন প্লাগ। এটা কাজে অনেক সময় অনেক কাজে এই বন প্লাগটা ব্যবহার হয়। তারপর আছে আমাদের 4-3 বুশ। এই 4-3 বুশের কাজটা কি, আপনি 4 ইঞ্চি লাইন থেকে 3 ইঞ্চি লাইন করতে পারবেন। আপনি 4 ইঞ্চি লাইন থেকে 3 ইঞ্চি লাইন করার জন্য এই ধরনের বুশ ব্যবহার করা হয়, আর তাই এই কারণে এটার নাম দেওয়া হয়েছে 3-4 বুশ। তারপর আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ছবিতে দেওয়া আছে 4-3 আর সকেট, মানে 4-3 আর সকেটটা কী কারণে ব্যবহার করা হয়, দেখা গেছে আপনি 3-4-এর ভিতরে পার্থক্য শুধু এতটুকুই, আপনার 3-4 আর সকেট এবং বুশের ভিতরে পার্থক্য এতটুকুই, আপনার বুশ হলো ভিতরে ঢুকে পাইপটা, আর আপনার যে আছে আর সকেট আছে সে আর সকেটের উপর দিয়ে ঢুকে, শুধু এতটুকুই ডিফারেন্স, আর এতটুকুই বুশ আর হলো আমাদের যে আছে সেটার পার্থক্য। তারপর আরেকটা বুশ আছে, সেটা হলো 4-1.5। আপনি 4 ইঞ্চি লাইন থেকে 1.5 ইঞ্চি লাইন করতে চান, এই কাজটা কোন সময় বেশিরভাগ হয়, সেটা হলো বেসিন বা ওয়াশিং মেশিনের ক্ষেত্রে আপনি এ ধরনের বুশটা ব্যবহার করতে পারেন বা আর সকেটটা ব্যবহার করতে পারেন। আপনার দেখা গেছে বেসিনের লাইন তো 1.5 ইঞ্চি লাইন, তো যার কারণে আপনি 1.5 ইঞ্চি বা সর্বোচ্চ 2 ইঞ্চি 2.5 ইঞ্চি লাইন আপনি করতে পারেন, এর বেশি কিন্তু করলে জিনিসটা দেখতে ভালো দেখাবে না বা বেসিনটা ভালো মতো ফিট হবে না, তো যার কারণে এই বুশটা ব্যবহার করতে পারেন। অবশেষে আমাদের 4 ইঞ্চি ক্লাম আছে একটা, এই 4 ইঞ্চি ক্লামটা দিয়ে আপনি যে কোনো জায়গায় আপনার 4 ইঞ্চি পাইপটা ফিট করতে পারবেন, যার কারণে এই 4 ইঞ্চি ক্লামটা দেওয়া হয়েছে। তো আশা করি আপনাদের বুঝাতে পারলাম যে 4 ইঞ্চি মালামাল 4 ইঞ্চি কাজ করার জন্য যে সমস্ত মালামাল প্রয়োজন হয়, আপনারা যারা নতুন আছেন বা পুরাতন আছেন অনেকেই এই ফিটিংগুলোর নাম জানেন না, তো আজকে আপনাদের এই ফিটিংগুলো দেখানো এবং বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা যে কোনো দোকানে গিয়ে এই মালামালগুলো যদি আপনারা চান তাহলে অবশ্যই পেয়ে যাবেন। মোটামুটি এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, মূল্যবান মতামত জানাবেন। আপনি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। কথা নিয়ে পরবর্তী ভিডিওর জন্য সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।